আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। সৌদি আরবের উত্থান, ইউরোপের নজর, ভারতের বিরুদ্ধে আমেরিকার শুল্ক হামলার সমাধান জানালেন বিশেষজ্ঞ। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর থেকে ভারত ও আমেরিকার সম্পর্কের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে। ট্রাম্প বারবার দাবি করছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটিয়েছেন। ভারত এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। এদিকে আমেরিকা এখন বাণিজ্য চুক্তি এবং রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে। শুধু তাই নয়, আমেরিকা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে দ্বিতীয়বারের মতো উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন। এই সে জেনারেল মুনির, যার উস্কানিমূলক ভাষণের পর কাশ্মীরে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে ভারতের ওয়াশিংটনের পরিবর্তে সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়নের দিকে মনোযোগ দেওয়া উচিত। আসুন পুরো বিষয়টি জেনে নিই। জাতীয় নিরাপত্তা, বিদেশ নীতি এবং কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ ডক্টর নিশান্ত ওঝা এনবিটি অনলাইনকে বলেন যে ভারত বর্তমানে একটি ভূ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। ভারতকে এমন একটি বিশ্বের মধ্য দিয়ে যেতে হচ্ছে যেখানে পশ্চিমা দেশগুলির ওপর থেকে ভরসা কমে যাচ্ছে। অন্যদিকে পশ্চিম এশিয়ায় কৌশলগত সুযোগ তৈরি হচ্ছে, যা অধিকতর বাস্তবায়িকতা এবং প্রভাবের ওপর ভিত্তি করে গঠিত। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো ভারতের দীর্ঘদিনের মিত্র হলেও তারা ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াতে দ্বিধা করছে। ইউরোপীয় ইউনিয়ন ক্রমাগত বাণিজ্যিক চুক্তিকে রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে যুক্ত করছে। তারা ভারতের রাশিয়া থেকে তেল কেনার বিরোধিতা করে, কিন্তু নিজেরাই পরোক্ষভাবে মস্কো থেকে এলএনজি কিনছে। এটি পশ্চিমা জোটের দুর্বলতাকে প্রকাশ করে। ভারত ও উপসাগরীয় দেশগুলির মধ্যে $161 বিলিয়ন বাণিজ্য। ডক্টর নিশান্ত বলেন যে এর বিপরীতে উপসাগরীয় দেশগুলি ভারতকে এমন একটি কাঠামো সরবরাহ করে যা জ্বালানি নিরাপত্তা, প্রবাসী ভারতীয়দের প্রভাব এবং করিডর ভিত্তিক সংযোগের ওপর ভিত্তি করে গঠিত। তিনি জানান যে ভারতের প্রায় 60% তেল এবং 70% গ্যাস উপসাগরীয় দেশগুলি থেকেই আসে। একই সঙ্গে ভারত ও উপসাগরীয় দেশগুলির মধ্যে বাণিজ্য বছরে $161 বিলিয়ন পৌঁছেছে। প্রায় 90 লক্ষ ভারতীয় উপসাগরীয় দেশগুলিতে বসবাস করেন। এই ভারতীয়রা প্রতি বছর $50 বিলিয়ন বিদেশি মুদ্রা ভারতে পাঠায়, যা ভারতের অর্থনীতিকে স্থিতিশীলতা দেয়। পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর ওঝা বলেন, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর ভারতের কৌশলগত গণিতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই করিডরকে ভারত ছাড়াও উপসাগরীয় দেশ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং ফ্রান্স, ইতালি ও জার্মানির মতো ইউরোপীয় শক্তিগুলি সমর্থন করে। এই করিডরটি ভারতকে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্য দিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের সঙ্গে এবং সেখান থেকে ইউরোপের সঙ্গে যুক্ত করবে। এই করিডরটি তৈরি হলে দক্ষিণ ইউরোপ সরাসরি ভারতের সঙ্গে যুক্ত হবে। ইতালি এতে একটি কৌশলগত অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে। ইউরোপ এখন উপসাগরীয় দেশগুলিকে তাদের জ্বালানি চাহিদার জন্য গুরুত্বপূর্ণ মনে করছে, যা ভারতের জন্য একটি সুযোগ তৈরি করছে। লুক ওয়েস্ট নীতিতে কাজ করছে ভারত। ডক্টর ওঝা জানান যে ইউরোপীয় দেশগুলি উপসাগরীয় দেশগুলিকে শুধুমাত্র জ্বালানি চাহিদার জন্যই নয়, বিদেশি বিনিয়োগের উৎস হিসেবেও দেখছে। তিনি বলেন যে ভারত এখন লুক ওয়েস্ট নীতি অনুসরণ করছে। এর অধীনে পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্য, শক্তি, প্রতিরক্ষা এবং প্রবাসী ভারতীয়দের নিয়ে সহযোগিতা বাড়ানোর কাজ চলছে। শুধু তাই নয়, ভারতের নৌবাহিনীও উপসাগরীয় দেশগুলিতে তার প্রভাব বাড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের সঙ্গে আকাশ ও নৌমহড়ার আয়োজন করা হয়েছে। তিনি বলেন যে গাজা যুদ্ধের পরেও প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের উপসাগরীয় দেশগুলির নেতাদের সঙ্গে বৈঠকের কারণে IMEEC করিডর এখনও এগিয়ে চলছে। তিনি বলেন, এরপরেও লোহিত সাগরে হাউথিদের হামলায় ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনার কারণে IMEEC করিডর চ্যালেঞ্জের মুখে পড়েছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অভ্যন্তরীণ ঐক্যের অভাব রয়েছে। এই দেশগুলি ভারতের মানবাধিকার নিয়েও প্রশ্ন তোলে। এই সব কারণে IMEEC চ্যালেঞ্জের সম্মুখীন। ডক্টর ওঝা বলেন যে ভারতকে উপসাগরীয় দেশগুলির সামরিক বাহিনীকে ব্রহ্মস, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজ রপ্তানি করা উচিত, যাতে নিরাপত্তার উপর নির্ভরশীলতা বাড়ানো যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উচ্চ প্রযুক্তিতে সহযোগিতা পাওয়ার জন্য ভারতের ইসরায়েলের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত। একই সঙ্গে ইরানের সঙ্গে চাবাহার বন্দর এবং INSTC করিডরের কৌশলগত প্রকল্পগুলিকেও এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এছাড়াও ইউরোপের সঙ্গে সম্পর্কও শক্তিশালী করা উচিত। ইউরোপ, উপসাগরীয় দেশ এবং এশিয়ার মধ্যে একটি সেতুর ভূমিকা পালন করার জন্য ভারতের একটি রোডম্যাপ তৈরি করা উচিত।